সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আমাদের একজন দ্বীনী ভাই, আমার এক কাছের মুসল্লি, তিনি প্রশ্ন করেছেন, তাকে কোনো এক ব্যক্তি অনলাইনের মধ্যে ভিডিওর মধ্যে তিনি শুনেছেন তার জবান থেকে যে কোরআনুল কারীমের মধ্যে কোথাও নামাজের কথা উল্লেখ নেই। নাউজুবিল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জন্য জীবন বিধান হিসেবে নাজিল করেছেন। একথা আমরা সকলেই সিদ্ধান্ত স্বতঃস্ফূর্তভাবে আমরা এটাকে বিশ্বাস করি। এটা যদি আমরা বিশ্বাস না করি তাহলে তো আমাদের ঈমান থাকবে না। এখন যদি আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা যদি কোরআনুল কারীমের মধ্যে নাই থাকে, তাহলে আমি নামাজ পড়তেছি, এটা তো আমার একটা অবিশ্বাস্য একটা বিষয়, আমার ঈমানকে নষ্ট করার জন্য একটা পায়তারা চলতেছে। তাই আমার মুসল্লি, প্রিয় মুসল্লি, তিনি আমার প্রতি আস্থাশীল, তাই তিনি আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর, আসলে আমি তো আলেম না, আসলে কি সত্যিকার ওনার কথাটা সত্য, নাকি আমরা আসলে কি এই দলিলবিহীন অথবা কোরআনে কোনো বিধান নাই আমরা নামাজ পড়তেছি কেন? তো এই বিষয়টা আমি স্পষ্ট করার জন্যই আজকে কয়েক মিনিট কথা বলবো। তো সূরা রুমের 17 নম্বর আয়াত, সূরা রুমের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে ঘোষণা করেছেন যে ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন। আমি অত লম্বা দীর্ঘায়িত আলোচনা করব না। এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছেন। এখান থেকে তার প্রমাণ পাওয়া যায়, কারণ এটা আমাদের মন গড়া কথাবার্তা না। তাফসিরে কুরতুবী এবং তাফসিরে বগবী ইত্যাদি তাফসিরের কিতাবের মধ্যে একথা স্পষ্ট উল্লেখ আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসির করেছেন। সাহাবীর নাম কি? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন তেন সাহাবী না, তার ব্যাপারে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইসুল মুফাসসিরিন ঘোষণা করেছেন এবং আল্লাহর নবী তার মাথার মধ্যে এভাবে হাত রেখে দোয়া করেছেন যে আল্লাহ যেন তাকে যেন কোরআনের যেন মুফাসসির যেন বানান। সুতরাং ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখানে এই আয়াতের তাফসির করেছেন যে ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। এই আয়াতের মাধ্যমে যে তুমসুন, যে তোমরা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করো, আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করো, এটা হিনা তুমসুনা, যখন সন্ধ্যা হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন তুমসুন শব্দের অর্থ তিনি করেছেন সন্ধ্যাবেলা, আর এটার মধ্যে মাগরিব এবং এশার নামাজ, এই 2 ওয়াক্ত নামাজ এটার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত তিনি ব্যাখ্যা করেছেন ওয়াহিনা তুসবিহুন, এবং যখন সকাল হয় তখন তোমরা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করো। তখন তিনি তাফসির করেছেন এই তাসবিহর মূল উদ্দেশ্য হলো যে অর্থাৎ সকালবেলায় ফজরের নামাজের মাধ্যমে তোমরা আল্লাহ পাকের তাসবিহাত পাঠ করো। সুবহানাল্লাহ। তৃতীয়ত তিনি আয়াতের ব্যাখ্যা করেছেন যে ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন, এবং তোমরা আশিয়া অর্থাৎ আশিয়ুন শব্দের অর্থ হলো বিকাল, আমরা যেটাকে সকাল বিকাল আখ্যায়িত করি, এই বিকাল শব্দটা আরবিতে আশিয়ুন শব্দ দ্বারা ব্যবহার করা হয়। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সুতরাং আশিয়ুন শব্দ দ্বারা এখানে আসরের নামাজ সাব্যস্ত করা হয়েছে। অতঃপর তিনি বলেন যে ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন, এবং যখন নাকি দ্বিপ্রহর যখন হয়, এই দ্বিপ্রহরের সময় অর্থাৎ তুযহিরুন শব্দটার দ্বারা দ্বিপ্রহর বোঝানো উদ্দেশ্য, অর্থাৎ জোহরের নামাজের সময় তোমরা আল্লাহ পাকের তাসবিহাত পাঠ করো। তার মানে আমরা এই আয়াতের মাধ্যমে সূরা রুমের 16 নম্বর 17 নম্বর আয়াত, এগুলোর মাধ্যমে আমরা কি প্রমাণিত হলো আমাদের কাছে যে 17 নম্বর আয়াত এবং 18 নম্বর আয়াত, 17 এবং 18 নম্বর আয়াত, এই দুইটা আয়াতের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ কোরআনুল কারীম দ্বারা সাব্যস্ত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। প্রমাণকার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং আমরা যদি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতেও যদি নিজেকে বড় কিছু মনে করি, তাহলে তো অবশ্যই আমি কোরআনে পাবো না। কারণ ফেরাউন কোরআন থেকে হেদায়েত নিতে পারে নাই, তাওরাত থেকে হেদায়েত নিতে পারে নাই। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হেদায়েত নিতে পারে নাই।
অথচ অন্য মানুষরা তারা হেদায়েত নিয়েছে। আবু জাহেল, উতবা, সাইবা তাদের যুগে কোরআন নাজিল হয়েছে, তারা তো কোরআন থেকে হেদায়েত নিতে পারে নাই, কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কোরআন থেকে ফায়দা নিয়েছে। সুতরাং ফিতনা ফাসাদের যুগ, আমাকে এত দলিল তালাশ করার প্রয়োজন নাই। আমি যদি 5 ওয়াক্ত নামাজ যদি আমার পড়ার যদি আল্লাহ পাক যদি আমার কপালে হেদায়েত রাখে, তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের রেফারেন্সের এই কথাটাই আমার জন্য যথেষ্ট। সুতরাং সকলের কাছে আমার অত্যন্ত বিনীত অনুরোধ যে 5 ওয়াক্ত নামাজ কোরআনের মধ্যে নাই এ কথা সঠিক নয়, বরং 5 ওয়াক্ত নামাজ কোরআন দ্বারা সাব্যস্ত এ কথাই শতসিদ্ধ নির্ধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, এই 5 ওয়াক্ত নামাজ শুধু নামাজের কথাই উল্লেখ না, বরং আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের সময়ের কথাও কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি মুমিনদের জন্য নামাজকে নির্দিষ্ট সময়ের জন্য আমি নির্ধারিতভাবে ফরজ করে দিয়েছি। এই নির্দিষ্ট সময়টা কখন? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। এখানেও কয়েক ওয়াক্ত নামাজের, জোহরের নামাজের কথা, এমনিভাবে তাহাজ্জুদ নামাজের সময়ের কথা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সুতরাং সকলের কাছে আমার অত্যন্ত বিনীত অনুরোধ, আমরা যে কোনো মানুষের ইউটিউবের বয়ান বক্তৃতা শুনেই আমরা ইসলামটাকে যে কোনো ক্ষেত্রে আমরা ব্যবহৃত বস্তু মনে না করি, বরং হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ, মসজিদের আইম্মে মাসাজিদ এবং খুতাবায়ে ইজম তাদের সাথে পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নিব আমার কোন বিষয়টা কোরআন হাদিস সম্মত আছে কি নাই। এক শ্রেণীর মানুষ বর্তমানে ইসলামের নাম নিয়ে, মুসলমানের নাম নিয়ে শিয়াই আকিদা আমাদের সমাজের মধ্যে, সাধারণ মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ করানোর চেষ্টা করতেছে। মনে রাখতে হবে, যতদিন পর্যন্ত উলামায়ে কেরাম, বিশেষ করে দেওবন্দি উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে বেঁচে থাকবে, কখনো সাধারণ মুসলমানদেরকে এ জাতীয় আজে বাজে কথাবার্তা, আজে বাজে আকিদা তাদেরকে পোষণ করানো কোশ্চিন কালো সম্ভব নয়। যেমনিভাবে রেশমি রুমালের আন্দোলন হয়েছিল, উলামায়ে কেরামের লাশ যেমনিভাবে গাছের ডালে ডালে ঝুলেছিল, তবুও তারা কোনোদিন বাতিলের সামনে মাথা নত করে নেয়, ঠিক তেমনিভাবে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামরা সাধারণ মুসলমানদের ঈমান আমলকে হেফাজত করার লক্ষ্যে অবশ্যই তারা কোরআনের খেদমতগুলো এগুলো আঞ্জাম দিয়ে যাবে। আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাধারণ মানুষরা উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখবেন, কিন্তু যে কোনো আলতু ফালতু মানুষের ভিডিও দেখে আপনারা প্রতারিত হবেন না এবং ইসলাম থেকে কখনো বিচ্যুতি হবেন না। আল্লাহ পাকের কাছে সকলের জন্য দোয়া করি এবং নিজেদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন সঠিকভাবে ইসলামকে, উলামায়ে কেরামের আদলে যেন আমরা মেনে যেন নিজেদের ঈমান আমলকে হেফাজত করতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।